হ্যালো গাইস, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো গাইস, আজকের ভিডিওটা একটু ধামাকাদার লেভেলে হতে চলেছে। আজকের ভিডিওটা হলো আমাদের বিলে মাছ ধরতে এসেছি আমরা চারজনা। তো গাইস, মাছ খাওয়ার থেকে মাছ ধরাটা কিন্তু বিশাল আনন্দের ব্যাপার। তাই দেখো গাইস, আমরা এখন মাছ ধরতে চলে এসেছি আমাদের পাশের বিলে, আমাদের বাড়ির পাশের বিলে। এই বিলটাতে সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে। আর এই জমিটাতে জেসিবি দিয়ে মাটি বিক্রি করে দিয়েছে। আর এই জমিটা অনেক নিচু হয়ে গেছে, তার জন্য এই জমিতে মাছ, বিলের সমস্ত মাছ এইখানেই ঢুকেছে। আর এখানে একটু হাঁটু সমান অবধি জল আছে। আর দেখো গাইস, বিলে হালকা হালকা জল জমে গেছে। এই জালটা পাতা হয়েছিল, তাই দেখো গাইস কত রকমের মাছ বেঁধেছে, পুঁটি মাছ, চ্যাং মাছ, সব কিছুই বেঁধেছে। তো গাইস দেখো, আমাদের মোটর দিয়ে জল সেচার জন্য সমস্ত প্রস্তুতি আমরা করে নিয়েছি। এদিকে ফিতেটা মেলিয়ে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছি এইসব জমিতে সব কিন্তু জল জমেছিল, এখন জল শুকিয়ে গেছে। তো গাইস এইবারটা দেখো, আমরা এইখানে সেকশানটা লাগানো হচ্ছে, এই সেকশানটাই কিন্তু জল ধরে রাখে। আর সেকশানটাতে যেখানে আমরা দেব সেইখানটা যাতে জমির সমস্ত জল এক জায়গায় আসতে পারে, তার জন্য একটা গর্ত কেটে নেওয়া হচ্ছে ওইদিকে। আর এইদিকে গাইস, সেকশান জল দেওয়ার পরে কিন্তু অনেকটা বাকি থাকে, সেই তারপরে এই জল ওই মোটরের মুখে ঢেলে দিলে কিন্তু গাইস ওই জলটা আর কি মুখোমুখি হয়ে গেলে মোটর স্টার্ট দিলে তখন কিন্তু জল উঠে যাবে। তো গাইস দেখো, সেই প্রস্তুতি চলছে। আমরা বালতি আনিনি, তার কারণে আমার বন্ধুটা ওইভাবে জলগুলো ভরে নিচ্ছে পাইপের মধ্যে। তো দেখতে পাচ্ছি, আর এদিকে মিঠুন ওই জায়গাটা সেকশানের মুখ যেখানে ধোয়া হবে ওইখানটা থেকে একটু গর্ত করে নিচ্ছে, যাতে সমস্ত জল ওইখানে আসতে পারে ভালোভাবে, আর আমরা যেন মাছটা ঠিকঠাকভাবে ধরতে পারি, তার জন্য ওটা করে নেওয়া হচ্ছে। তো গাইস, ফিতের মধ্যে কিন্তু 1-2 বালতি জল না ঢুকিয়ে নিলে কিন্তু সেকশান থেকে এই মুখ অবধি, মোটরের মুখ অবধি কিন্তু আসবে না। তো খুব কষ্ট করে ফাইনালি জলটা ভরে নিল। আর এদিকে দেখো গাইস, মিঠুন সেকশানটা ভালো করে সেটিং করে নিচ্ছে, যাতে কোনো রকমভাবে হাওয়া না নেয়। হাওয়া নিলে গাইস, এখান থেকে যদি হাওয়া নেয় তাহলে কিন্তু গাইস জল উঠবে না, তার জন্য ও ভালো করে সেটিং করে নিচ্ছে যাতে কোনো রকমভাবে হাওয়া না নেয়। আর এদিকেও পাইপটাও বেঁধে নিচ্ছে। দেখো গাইস, সারা বিলে কিন্তু জল জমেছিল, যে হালকা হালকা জলটা জমে আছে ওই জলেই কিন্তু অনেক মাছ আছে। তো সেই মাছগুলোও ধরা হবে, সেইগুলোও তোমাদেরকে দেখাবো। আর এইখানে কি কি মাছ আছে, কি কি করি না করি, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস, এর নাম কিন্তু মিঠুন। দেখো গাইস, এ কিন্তু খুব ভালো, এ কিন্তু খুব কাজের ছেলে। তো গাইস এদিকে দেখো, আমাদের সেকশনটা ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ফিতেটা একটু ভাঁজ পড়ে গেছিলো বলে মিঠুন আবার কি একটু সোজা করে দিল। তো গাইস, এখন কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি সকালবেলাতে, আমরা সকালবেলায় এসেছি। আর এইটা কখন যে শেষা হবে তার কোনো ঠিক নেই, তার জন্য দেখো গাইস, ওর মুখেও কিন্তু 68 দাল মুখে আসে, ও কিন্তু দাঁত মারছে অপু। তো গাইস দেখো, এই যে এই সেকশানটা ঠিকঠাকভাবে লাগানো হলো না, তার জন্য আবার সেটিং করে নিল। দেখো গাইস, সেকশানটা সেটিং করে নেওয়ার পরে এখানে কাদা লেপে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে হাওয়া না নেয়। হাওয়া নিলে গাইস ওইখান থেকে আর জল উঠবে না, খুব কষ্ট হয়ে যাবে জল ওঠার। তার জন্য দেখো গাইস, কাদা লেপার পরে এইবারটা আমরা ফিতে দিয়ে বেঁধে নিচ্ছি। ফিতে দিয়ে বাঁধলে একটু ভালো হয়, টাইট থাকে জায়গাটা, তার জন্য এইবারটা ফিতে দিয়ে ভালো কায়দা করে বেঁধে নিচ্ছে মিঠুন। আর এইদিকে দেখো মিঠুন কি কি বলে একটু ভালো করে শোনো গাইস। হাওয়া না নাই, হাওয়া নিলে কিন্তু জল উঠবে না। হলো এখানে সব প্রস্তুতি কমপ্লিট, মোটর ফটর সব লাগানো কমপ্লিট। এটা কি দিলে হবে? শুধু শুধু লাইন কারেন্ট দিলে হবে। এখন জল নষ্ট করিস না, শুধু কারেন্ট দিলে হবে। এই যে এর নাম হচ্ছে মিঠুন। মারবো খানি আর পড়বি খানি, জ্বালাবো চিতা আর তুই পড়বি গীতা, বাংলা বইয়ের ডায়লগ। ওকে, তুই গেলে ভিডিও করতেছি আর কি। তা কখন চলবে কখনে? হ্যাঁ, 10 মিনিট বাদ। ওই জায়গাটায় মিটার রয়েছে, ওখান থেকে মিটারটা সমস্যা হচ্ছে, কারেন্ট দিলে একদম মোটর চলবে। মোটর আজকে চলছে না, এক না ওই ফিল্ম করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো গাইজ, এর নাম হচ্ছে মিঠুন। এ নিজেকে মিঠুন চক্রবর্তীর নিচেই ভাবে। তো দেখো গাইজ, এ শুটিং করতে গিয়ে দেখো এর হাতে কেটে গেছে, তা আমাকে বলছে। এই যে দেখো, এর নাম হচ্ছে মিঠুন, তাই নিজেকেই মিঠুন দাবি করে, ও মিঠুন চক্রবর্তী। ডাইরেক্ট বলে তো একটা মিঠুন।
আমার নাম ওই যা বললো তাই, আবার কি ডায়লগ চক্রবর্তী। ডায়লগ বললে। ডায়লগ হুম ফুল গাছে ফুল নাই তুলতে কেন বলো? হুম। তো গাইজ এখন বেলা দুপুর 2টো বাজে, আর আমি এদিকে বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার। তো গাইজ ফাইনালি দেখো জলটা প্রায় ছেঁচা কমপ্লিট হয়েছে, এখনও অনেকটা জল বাকি আছে, সেইগুলো ছেঁচা হচ্ছে। তো গাইজ দেখো অনেকেই কিন্তু মাছ ধরতেও নেমে পড়েছে, দেখো গাইজ কত লোক। দেখো গাইস ফাইনালি আমাদের জল ছেঁচা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা 4 জনা বাদেও দেখো আরও অনেকে এসে মাছ ধরছে কিন্তু। আর এইখানে বলেছিলাম গাইস তোমাদের প্রথমেই যে মিঠুন গর্ত করে নিচ্ছে, দেখো গাইস ওই গর্তটা করে নেওয়ার কারণটা কি, এই জমির জল এখন সমস্ত জায়গা দিয়ে নালা কেটে দেওয়া হয়েছে, নালা দিয়ে জলটা ওই গর্ত এসে পড়ছে। আর এদিকে দেখো গাইস ছিটকি দিয়ে কীভাবে মাছগুলো ধরছে, চুনো মাছগুলো সব এসে ওই ছিটকিতে পড়ছে, ছিটকি পেতে দিয়েছে, ছিটকিতে এসে পড়ছে, আর সমস্ত মাছ ধরে ধরে হাঁড়িতে ধরছে। আর এদিকে দেখো গাইস সমস্ত জমির জল প্রায় শুকিয়ে গেছে, সমস্ত বিলের জল শুকিয়ে গেছে, এরপরে কিন্তু ধান রোয়া হবে, এরপরে কাদা করে ধান রুইয়ে দেবে, খুব সহজেই ধানটা রোয়া হবে, তাহলে জল দেওয়া লাগবে না। দেখো গাইস এই গর্তটা করে দেওয়ার পরে কতটা সুবিধা হচ্ছে মাছ ধরতে, এখান থেকে মাছ ধরছে। আর তোমরা এইভাবে মেশিন দিয়ে বা মোটর দিয়ে বিল থেকে জল ছেঁচে কারা কারা মাছ ধরেছো কমেন্ট করে জানিও। তো গাইস ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো গাইস দেখা হচ্ছে নেক্সট